হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে যে ভিডিওটা করছি সেটা তোমাদের অনেকেরই অনেক প্রশ্নের সম্ভবত অবসান করতে পারবো। তোমরা যারা রেলওয়ের এনটিপিসির জন্য ফর্ম ফিল আপ করবে, ভবিষ্যতের সামনের বারের পরীক্ষার জন্য করবে বলে প্রিপারেশন নিচ্ছ, তাদের অনেকের কাছে প্রশ্ন থাকে যে ম্যাম জিকে জিএসটা কিভাবে তৈরি করব। এর তো কোনো সিলেবাসের বিষয় হয় না, কোথা থেকে পড়বো, কতটা পরীক্ষায় পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এবং পরীক্ষার প্যাটার্নটা ধরলে জিকে জিএস এর কতটা গুরুত্ব রয়েছে। তোমাদের সেই প্রশ্নগুলোর অবসান ঘটানোর জন্য রয়েছে আজকের ভিডিওটা। মন দিয়ে দেখো এবং প্লিজ শেষ পর্যন্ত দেখো, কারণ তোমাদের আশা করি আজকের ভিডিওটা দেখার পর এনটিপিসির জিকে জিএস কিভাবে তৈরি করবে সেটা নিয়ে আর কোনো প্রশ্ন মনে থাকবে না। দেখো, আরআরবির এনটিপিসির পরীক্ষাটা মূলত তোমরা জানোই যে দুরকম থাকে। একটা হচ্ছে যারা মাধ্যমিক পর্যন্ত বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত তাদের জন্য একটা, আর যারা গ্র্যাজুয়েট তাদের জন্য একটা। কিন্তু সুবিধা এটাই যে দুটো ক্ষেত্রেই কিন্তু পরীক্ষাতে কোনো রকম ইংলিশ থাকে না, তো এটা একটা সুবিধা। কিন্তু অঙ্ক বা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল সায়েন্স এবং রিজনিং তো থাকে। এবার মেনলি অঙ্কটা তোমাদের প্র্যাকটিস করলে একটা দুটো বই মোটামুটি যদি তোমরা ধরে করো তাহলে হয়ে গেল, রিজনিং এরও চ্যাপ্টার ধরে তোমরা প্র্যাকটিস করবে তাহলে হয়ে গেল। কিন্তু ম্যাম জিকে জিএস তো শেষ হয় না, তোমাদের জন্যই এই ভিডিওটা। দেখো, ম্যাথমেটিক্সে থাকে 30টা প্রশ্ন, একটা করে, মানে প্রতিটা প্রশ্নের মূল্যায়ন থাকে 1 করে, অর্থাৎ 30 নাম্বার। জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ যেটাকে তোমরা রিজনিং বলো, রিজনিং এর জন্য থাকে 30টা প্রশ্ন 1 নাম্বার করে, অর্থাৎ এখানেও 30 নাম্বার। আর জেনারেল অ্যাওয়ারনেসের জন্য তোমাদের থাকে 40টা প্রশ্ন 1 নাম্বার করে, 40 নাম্বার, এবং টোটালটা মিলে থাকে কিন্তু তোমাদের 100 নাম্বার। এখন প্রশ্ন হলো যে এই 100 নাম্বারের মধ্যে যে জেনারেল অ্যাওয়ারনেস 40 নাম্বার থাকে, এইটা কোথা কোথা থেকে প্রশ্নগুলো আসে। দেখো, মূলত ইন্ডিয়ান হিস্ট্রি থাকে, ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে, ইন্ডিয়ান পলিটি থাকে, এটা তো তোমাদের পড়তেই হবে। এবার থাকে জেনারেল অ্যাওয়ারনেস। এবার এই জেনারেল অ্যাওয়ারনেসটা কি? জেনারেল সায়েন্সের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, বায়োলজি, সায়েন্স সব পড়তে হয়, অ্যাওয়ারনেসের মধ্যে তো তাহলে কিছু একটা স্পেশাল থাকবে। দেখো, জেনারেল অ্যাওয়ারনেসে কিছু মূল টপিক ধরে মেনলি পরীক্ষায় প্রশ্নগুলো আসে। তোমাদের দেখিয়ে দিই কি কি টপিক থাকে। জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকে ইম্পর্টেন্ট ডেটস, থাকে স্পোর্টস, লিটারেচার, মাউন্টেন, রিভার, ল্যান্ডফর্মস, আরও অনেক কিছু থাকে। এগুলো মোটামুটি যেগুলো থেকে বেশি আসে সেই টপিকগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির পরীক্ষাতে কিন্তু সায়েন্সের একটা ভীষণ বড় মুখ্য ভূমিকা থাকে, তোমরা জানোই আশা করি। তো তোমরা সায়েন্সের ভিতটাকে একটু মানে ভালো করে তৈরি করো। জেনারেল সায়েন্সের মধ্যে অলরেডি তোমরা সায়েন্সের বেশ কিছু কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। তোমরা জানোই প্রতিদিন দুপুর 1টার সময় বন্ড স্টাডি চ্যানেলে তোমাদের সঙ্গে আমার দেখা হয়, যেখানে কিন্তু তোমরা সায়েন্স বলো, বায়োলজি বলো, জিওগ্রাফি বলো, হিস্ট্রি বলো, যে যে জায়গা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল সায়েন্সের দিকে যেগুলো আসে সেগুলো কিন্তু তোমাদের আমি মোটামুটি পড়িয়ে দিই। সেখানে তোমাদের থাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেখানে তোমাদের থাকে নতুন কিছু আসতে পারে যে প্রশ্নগুলো। ব্যাংকের একটা বড় সুবিধা তো হলো যে ওরা মোটামুটি শেষ 10 থেকে 20 বছর তুমি যদি তৈরি করো তাহলে তোমাদের মোটামুটি রেডি, তাহলে তোমাদের কমন ওখান থেকে 70 থেকে 80% তোমরা পেয়েই যাবে। এখন জেনারেল অ্যাওয়ারনেসের এই চ্যাপ্টারগুলো তোমাদের তো ধরো একটা বই কিনে তোমরা যদি পড়বে ভাবো, সেই বইয়ের বাইরেও আসতে পারে। তোমাদের তার জন্য যেটা ফলো করতে হবে, মক টেস্ট দিতে হবে। এবার এই মক টেস্ট কিভাবে দেবো ম্যাম? তোমরা বই থেকে কোয়েশ্চেন নিয়ে মক টেস্ট দিতে পারো। এছাড়া তোমরা যে ধরো যাদের ফোন বা ল্যাপটপ রয়েছে বা যারা চাইছো কোথাও গিয়ে পরীক্ষা দেবে, সাইবার ক্যাফে সেখানেও অ্যাভেলেবেল দেখবে সেই মক টেস্টগুলো। এখন যেটা বেরিয়েছে মেনলি তোমাদের এনটিপিসির পরীক্ষা তো সিবিটি বেস হয়। এবার সিবিটি মানে কি? সিবিটি মানে হলো কম্পিউটার বেসড টেস্ট। তো সিবিটি 1 হয় এবং সিবিটি 2 হয়, অর্থাৎ যেটা আমাদের অন্যান্য পরীক্ষায় প্রিলিম থাকে, একটা মেন্স থাকে, সেরকমই এনটিপিসিতে থাকে হচ্ছে তোমাদের একটা সিবিটি 1 এবং একটা সিবিটি 2। এই সিবিটি 1 আর সিবিটি 2 এর দুটোর ক্ষেত্রেই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু অনেকটা থাকে, এবং সায়েন্সটা কিন্তু তোমাদের খুব ভালো করে জানতে হবে। সায়েন্সের জন্য বই ছাড়া তোমরা চেষ্টা করো 11-12এরও কিছুটা ফিজিক্সের জায়গাগুলো দেখে নিতে, যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের বা কিছু কিছু ইঞ্জিনিয়ারিং যারা যারা পড়েছো তাদের ক্ষেত্রে সায়েন্স যাদের বেস ছিল তাদের ক্ষেত্রে সুবিধা। তাহলে যাদের সায়েন্স ছিল না তারা কি পরীক্ষা দেবে না? নিশ্চয়ই দেবে। তোমাদের জন্য প্রত্যেক দিন দুপুরবেলা 1টার সময় আমি জিকে জিএস এর ক্লাসে থাকি, সেখানে ফিজিক্স থেকেও যা যা ইভেন সায়েন্সের যা যা জেনারেল সায়েন্সের দিকের আসে, যেটা যেটা আমার পক্ষে কভার করানো পসিবল, তোমাদের কিন্তু প্রায় সবটাই কভার আমি করিয়ে দিচ্ছি। প্রায় দীর্ঘ 10 থেকে 20 বছরের আসা কিছু প্রশ্ন, সেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু সলভ করানো হচ্ছে, তোমরা সেটা জানো। তাই প্রতিদিন চোখ রেখো দুপুর 1টায় বন্ড স্টাডি চ্যানেলে। আর জিকে জিএস এর
পুরো তোমাদের একটা ম্যারাথন অলরেডি হয়েছে, তোমরা জানো। তোমাদের শিগগিরই একটা অ্যাপ চলে আসছে, সেখানেও তোমরা পড়াশোনাতে আরও বেশি স্টাডি মেটেরিয়াল পাবে। তোমরা টেলিগ্রামে বন্ড স্টাডি বলে সার্চ করো, পেয়ে যাবে আমাদের লিঙ্ক, সেখান থেকে সেই চ্যানেলেও কিন্তু টেলিগ্রামে কিন্তু তোমরা প্রত্যেক দিন পেয়ে যাবে সমস্ত পরীক্ষার খবরাখবর, সমস্ত ক্লাসের আপডেট। হোয়াটসঅ্যাপেও তোমাদের জন্য চলে এসেছে বন্ড স্টাডি বলে একটা চ্যানেল, সেই চ্যানেলেও কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত পরীক্ষার খবর, কুইজ, ফ্রিতে কিছু স্টাডি মেটেরিয়াল, পিডিএফ সহ আরও অনেক কিছু। এবং ফেসবুকেও তোমাদের জন্য রয়েছে বন্ড স্টাডি একটা পেজ। যারা যারা রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমাদের প্ল্যাটফর্মগুলো কে পারলে একটু শেয়ার, লাইক করে দিও। আর তোমাদেরকে জানাই যে এই দুটো CBT 1 এবং CBT 2 দুটোর ক্ষেত্রে, CBT 1-এ যারা গ্র্যাজুয়েট এবং যারা মানে উচ্চ মাধ্যমিক পাশের জন্য আলাদা করে অ্যাপ্লাই করছো, তাদের বলবো পরীক্ষার মানে হয়তো কোয়েশ্চেনের সেট আলাদা হতে পারে, কিন্তু পরীক্ষার মেন প্যাটার্ন কিন্তু এটাই থাকে CBT 1 এর ক্ষেত্রে। আর CBT 2 এর ক্ষেত্রে কি থাকে, ম্যাথস থাকে 35, জেনারেল ইন্টেলিজেন্স থাকে 35, মানে আরও এক্সট্রা থাকে কিছুটা নাম্বার, আর জেনারেল অ্যাওয়ারনেস টোটাল থাকে ওটার হচ্ছে 120। তো তাহলে বুঝতেই পারছো এখন থেকে হাতে তোমাদের আর 3 মাস মতন সময় রয়েছে, 3 থেকে 4 মাস। তোমরা যদি এখন থেকে পড়াশোনা শুরু করো, নিয়মিত চেষ্টা করো অন্তত 50 থেকে 100টা জেনারেল সায়েন্সের, জেনারেল অ্যাওয়ারনেসের কোয়েশ্চেন মুখস্থ করবার। যেগুলো মুখস্থ হয় না, যেগুলোতে ট্রিক্স লাগে মুখস্থ করার জন্য, তোমাদের তার জন্যও বিভিন্ন ছোট ছোট ফর্মুলার মাধ্যমে যাতে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো মনে থাকে, তার জন্য কিন্তু ক্লাসে থাকতে হবে ঠিক দুপুরবেলাতে। তোমাদের জিওগ্রাফির ক্লাস হয় ঠিক রাত 9টায়, সেখানেও কিন্তু মূলত WBCS ভিত্তিক হলেও কিন্তু রেলওয়ের কিছু কোয়েশ্চেনও স্যার করাবেন। তোমরা নজর রেখো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর RRB NTPCর জন্য জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্সের জন্য আমাদের ক্লাসটা প্লিজ ফলো করে দিও। CBT 1 CBT 2 দুটোর ক্ষেত্রেই কিন্তু সায়েন্সের, ফিজিক্সের আর জেনারেল ইন্টেলিজেন্সের একটা বড় পার্ট থাকে, তোমরা দেখতেই পাচ্ছ 40 নম্বরের। সুতরাং সেটা যাতে পুরোপুরি কভার হয়, তোমাদের কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে। পড়াশোনা মন দিয়ে করো, আশা করছি 3 মাস রয়েছে, তোমরা আরও 3-4 মাসের মধ্যে নিজেদেরকে ভালো করে প্রিপেয়ার করতে পারবে। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর সমস্ত পরীক্ষার আপডেট রাখতে কিন্তু প্লিজ আমাদের চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো। সমস্ত খবর, পরীক্ষার সমস্ত আপডেট কিন্তু তোমাদের সবার আগে জানানোর জন্য আমরা প্রস্তুত। তোমরাও প্রস্তুত করো নিজেদের। সবার জন্য রইল অনেক শুভকামনা।